পরে যখন ও ফিঙ্গার করতো আমাকে গালাগালি দিতাম, বা যখন ও করতো সেম জিনিস আমরা করতাম। তো আমাদের সম্পর্কটা এই জায়গাতেই আছে। আর বলতে গেলে এই বছর পায়রা উড়িয়েছি। আমার আগে যে সমস্যাটা হতো যে পায়রা উড়াতাম, আমি পায়রাকে দেখাতে পারতাম, এটা আমার মেন সমস্যা হতো। যে আমাকে এই রোদ্দুরের মধ্যে মানে আমাকে পায়রা খুঁজতে খুঁজতে আমার পাপাই লাস্ট যে ধরো চাষ থাকতো তাদের অবস্থা খারাপ হতো। সত্যি কথা বলতে পারতাম না, মানে এত কষ্ট হতো ওই পায়রাকে ওই মানে জায়গা থেকে বের করে দেখানো। কিন্তু এইবার আমি দেখলাম এই গরমে আমি যখনই ফাঁকা আকাশে দিয়েছি আমি তখনই পায়রা দেখতে পেয়েছি। আর যেদিন আমি মানে প্রত্যেকটা গরমেই খেলা খেলেছিলাম, দুটো খেলাতে ওভার হয়েছিল। আর যেই খেলাটাতে আমি মানে 8টাতেই রেজাল্টে এসেছিলাম, সেই খেলাতে মোটামুটি ওই গরমে পায়রা সারাদিন আমি দেখাতে পেরেছি, আজকে ভিডিও দিতে পেরেছি, সবই পেরেছি। তো পায়রা ওড়ানটা এই বছরের ওড়ানটা আমার এখনো মানে স্বপ্নের মধ্যে চলে ভাসছে। তো আগামী দিন আরও বেটার জায়গা, আরও বেটারভাবে মাটিকে এগিয়ে নিয়ে যাওয়ার ইচ্ছা এবং চিন্তাধারা আছে। দেখো আমি তো কিছু না, আমি চাই সবসময় যে পার্টিতেই আমি থাকি বা যার সঙ্গেই আমি থাকি বা যার আগ্রহে থাকি, তা সেই মানুষটি যেন সেই সম্মানটা পায়। কারণ কি আমি কি চাইবো, আমি চাইবো যে আমার পায়রা, আমি কোনোদিনও প্রাইজের জন্য আজ পর্যন্ত কোনোদিনও কম্পিটিশন খেলিনি, প্রাইজ তো অটোমেটিক হয়ে যায়। আমি চাই যে সবসময় যে আমার পায়রা যেন উড়ে আসে, যে লোক আর যে জাজ আসবে পায়রা ওড়ান দেখতে সেই জন্য বলে যে না দুপুরবেলা তোমার পায়রা কিন্তু উঠেছে। তো এটাই আমার কাছে বড় পাওনা থাকে আমার পায়রাদের থেকে। আর একটা কথা সবাইকে বলবো, নিজের পায়রার উপর কনফিডেন্স রাখবে। কোনো সময় এটা ভাববে না যে আমার পায়রা পারবে না, এত গরম পড়েছে পারবে না। যদি তুমি মনোবল ভেঙে থাকো তোমার পায়রা কী করে উঠে আসবে? তোমার মনোবলটা সবার আগে দরকার। এইটা কোনোদিনও ভাববে না যে আমার পায়রা পারবে না। আমি একটা উদাহরণ দিচ্ছি, এই কারণে দিচ্ছি কারণ কি আমি যখন এইবারের আগের বার পায়রা উঠেছিলাম গরমকালে, তখন খুব গরম ছিল ওই, তো তখন আমি ওই ঝাঁকের মধ্যে ওর বাড়ির দুটো পায়রা উঠেছিলাম। ওর বাড়ির দুটো কালো পায়রা উঠেছিলাম। বলতে হয়তো তোমরা বিশ্বাস করবে না, আমার ঝাঁক ছিল হচ্ছে পুরো টিপলার, তার মধ্যে দুটো ম্যাড্রাস পায়রা ছিল, তার মধ্যে থেকে দুটো ম্যাড্রাস পায়রা তোমরা বলতে বিশ্বাস করবে না ওই গরমে টিপলারের সঙ্গে সকাল থেকে বিকেল অবধি উঠে আসে। তাহলে না ওই পায়রার কোয়ালিটি ছিল, না ওই পায়রার কোনো কিছু ছিল, কিন্তু তা উঠে আসতো। তো আমি এটাই বলছি যে নিজের পায়রাকে কখনো ভাবতে রাখুন যে আমি বুঝেছি যে আমার কনফিডেন্স ছিল যে ওরাও পারে, যদি ওরা ওড়ে তো ওরাও উড়ে আসবে, তো ওরাও উঠে এসেছিল। এই জিনিসটা কোনোদিনও ভাববে না যে রুদ্রদার কাছে খুব ভালো পায়রা আছে বলে রুদ্রদা ওড়াতে পারে, এটা কিন্তু কোনোদিনও মাথায় দেবে না। পায়রা কারোর কাছে খারাপ থাকে, কারোর কাছে ভালো থাকে, কিন্তু তার খারাপ পায়রা 6 ঘন্টা 8 ঘন্টা ওড়ে, তো কেন তার পায়রা আরও 2-3 ঘন্টা উঠবে? তো নিজের মনোবলটাকে কোনোদিনও ভাববে না, চেষ্টা করবে আরও বেটার জায়গায় বেটারভাবে এটাতে। আর মার্কেটে প্লিজ সবাইকে রিকোয়েস্ট করছি, লোকের কাছে ঠকো না, যে পায়রার চক্করে গিয়ে এর চক্করে গিয়ে ঠকো না। একটা জিনিসকে ধরে রাখো, তাকে বেটার করো। দেখো হয়তো আজকে হবে না, আমি যেদিন টিপলার এনেছিলাম আনার পরেই কিন্তু আমি প্রাইস করতে পারিনি, বা আনার পরেই কিন্তু আমি উড়াতে পারিনি পারি। আমারও তো 2 থেকে 3 বছর লেগেছে ওই পায়রাটাকে বোঝার জন্য। আমি যখন পায়রা আগে সেটিং করতে যেতাম বাচ্চা উপর থেকে গায়ে পড়ে, তো আমাকে বের করতে হবে যে পায়রা কি প্রবলেম হচ্ছে। তো এটা যতক্ষণ না তুমি একদম কোনো ভালো মানে শিক্ষক বা ভালো একটা ওস্তাদের সঙ্গে থাকবে না, ততক্ষণ সে কিন্তু এটাকে কোনোদিনও রেক্টিফাই করতে পারবে না। যেমন কেন বললাম এই কথাটা, আমার যে পায়রা বাচ্চাগুলো ওভার হয়ে যেত, আকাশ থেকে বেরিয়ে যেত, তখন দাদাদের সঙ্গে আমার বন্ধুত্ব ছিল। দাদাকে আমি বলতাম যে দাদা কী হচ্ছে বলতো, দাদা আমাকে বলতো দাদা তুমি আমাকে দুটো পায়রা, আমি দাদাকে পায়রা দিলাম। দাদা কী করলো, ওই পায়রাকে নিয়ে দাদা এক্সপেরিমেন্ট করলো, করে বাচ্চা করে দাদা বের করলো যে তোমার পায়রা এই জায়গায় এই প্রবলেম। আমি তখন ওকে বললাম তুমি তাহলে একজন অফিসের পর আসো। ও আসলো, এসে আমরা জিনিসটাকে রেক্টিফাই করলাম করে আজকে ডেটে দেবো। আমি কোনোদিনও আজ পর্যন্ত খেলায় ওকে বলে টিপলার বের দেওয়া হয়, বড় কথা বলবো না, আমি কোনোদিনও কোনো কম্পিটিশনে সেকেন্ড দেওয়া দিই না। আমার একটাই দেওয়া থাকে, এখান থেকে পায়রা উঠবে, এখানেই পায়রা থাকবে, কারণ কি আমার বাচ্চা থেকে বড় অব্দি পায়রা পর্যন্ত ভেঙাও হয়নি। তো এটাই বলছি, এক জায়গায় থাকো, লক্ষ্যটাকে ঠিক রাখো, দেখবে আরামসে পাবে। এই বলেই আমি বক্তব্য শেষ করলাম। সবাইকে কামনা করি যাতে এই পার্টির সঙ্গে থেকে সবাই ভালোভাবে পায়রা উঠাতে পারো। আমি আছি, দাদা আছে, আমাদের দাদা আছে, সবার কাছ থেকে পরামর্শ নিই কী করলে বেটার করতে পারবে। আমরা সবসময় আছি, যতটা পারবো যেভাবে পারবো, ফিজিক্যালি মেন্টালি যেভাবে সাপোর্ট দরকার আমরা করে তোমাদেরকে কিছু জানিয়ে দিতে। সবাই ভালো থেকো।